আমি একা একা কাঁদি। ঘুমন্ত মানুষগুলাকে মানুষ এরকম মারেও, কিন্তু এরকম। আচ্ছা, এরাই আমাকে বলুক, এরা যদি কোনো মসজিদে দাঁড়ায় বলে আমরা দিন শিখতে আইছি বা শিখাইতে আইছি, আমি তো চিন্তা করতেছি মানুষ 2 দিন পড়া করে জুতা মারে কিনা। যে ছাগলের বাচ্চা, তোরা কি দিন শিখবি আর শিখাবি বাইরে থেকে? তবু তো কর্মে বলে না যে তোরা মানুষকে শিখাবি কিছু, শিখবি কিছু। মিডিয়ার যুগ তো, আপনি বলেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি কি বলবেন যে এই কাজ করার পরে তারা মানুষকে কিছু শিখানোর মতো যোগ্যতা রাখে? হ্যাঁ, যারা সারা জীবন স্বৈরাচারী করছে, এরা যদি আইসা বলে যে আমরা কুতুব হয়ে গেছি, আপনারা মানবেন না? মানবেন কি যে আমরা একবারে আজমির যায়া ভালো হয়ে গেছি গা, মক্কার গিলাপ ধরা আমরা কুতুব হয়ে গেছি গা? মানবেন? কে মানবেন না? কা হইতে তো পারে। আপনি বলবেন নামই লেগে গেছে স্বৈরাচার, ঠিক না? কয়লা ধুইলে কি হয় না? তোরা যে ভালো হবি এটা আমাদের বিশ্বাস হয় না। আমি মসজিদে বসে বলতেছি, আমার ব্যাপার, আপনাকে ব্যাপার না। কসম খোদার, মাঝে মাঝে ভাবনা লাগে যে আমারে মাফ করে দিলে মনে হয় আল্লাহ শয়তানরও মাফ করে দিবে। নিজে তো কিছুই করতে পারি না, সারা দিনে কয়বার আল্লাহ বলি। কিন্তু বর্তমানে শিক্ষিত মানুষের ভিতরে যেই বর্বরিয়াত আছে, শিক্ষিত মানুষগুলা যে অশিক্ষিতর পরিচয় দেয়, এটা আগের মানুষের ভিতরে ছিল না। শিক্ষা কম ছিল কিন্তু বর্বর ছিল না। আজকে শিক্ষিত হওয়া সত্ত্বেও মানুষগুলা বর্বর বেশি। এটার কারণ হলো শুধু শিক্ষা আছে, শিক্ষার সাথে যে আরেকটা জিনিস সংযুক্ত ছিল ওটা এখন নাই। না থাকার কারণেই শিক্ষিত মানুষগুলা মাঝে মাঝে এরকম কাম করে বসে যে অশিক্ষিত মানুষ পর্যন্ত তাদেরকে দীক্ষার দিতে থাকে। আপনি দেখেন, ভালো মতে অ্যানালাইসিস করেন, অ্যানালাইসিস করলে পাবেন, আপনি অ্যানালাইসিস করলে পাবেন শিক্ষা কিন্তু আলো। কি আলো না? ঘুষ নেওয়া কি আলো? কি এটা? তাহলে আলোকিত মানুষটা অন্ধকারের কাম কি করে? ঘুষ নেওয়া যদি অন্ধকার হয় তো এটি নেয় কারা? যারা আলোকিত তারা নেয়, ঠিক না? আলোকিত না হইলে তো নিতে পারে না। এরকম শুধু ঘুষ না, সর্বক্ষেত্রে দেখেন জুলুম করে কারা? পদস্থরাই তো। হ্যাঁ, ও পদে গেছে কি দিয়া? তাহলে ওর ভিতরে আলো ছিল, কিন্তু ও করতেছে কি? তাহলে বুঝে গেল ওর ভিতরে আলো নাই। আলো এই জন্য নাই যে শুধু শিক্ষা আছে, বাকি আরেকটা জিনিস যে দরকার ছিল ওটা ও জানেও না, ওর ভিতরে নাইও। যার কারণে দেখবেন জুলুম কে করে?
জুলুম কে করে, পরেরটা লুইটাকে নেয়। দেখবেন ওই লোকগুলাই নেয় যে লোকগুলাকে সমাজে মানুষ আলোকিত মনে করে। আসলে এরা আলোকিত না, শুধু শিক্ষা আছে, কিন্তু শিক্ষার সাথে যে আরেকটা জিনিস থাকতে হবে এটা নাই। এটা না থাকার কারণে ও ব্যালেন্স করতে পারে না। পাল্লার যদি একদিকেই জিনিস দেন আরেক দিকে না দেন তো পাল্লার ব্যালেন্স হবে না। ব্যালেন্স করতে হলে দুই দিকেই সম পরিমাণ দিতে হবে, তাইলে কি হবে? ব্যালেন্স হবে। এটা তো সুস্পষ্ট জিনিস, একটু ভাবলেই বুঝে আসে। না বুঝার কিচ্ছু নাই, কোনো কঠিন জিনিস না, কোনো সূক্ষ্ম জিনিস না, চিকন জিনিস না। বুঝা গেল ওর ভিতরে শিক্ষা কম হোক, কিন্তু শিক্ষার সাথে যে জিনিসটা দরকার ওটা যদি পরিপূর্ণ হয়, ওটা যদি ঠিক মতো হয়, তাহলে কম শিক্ষিত মানুষও, শিক্ষা কম, তারপরও দেখা যাবে ওর দ্বারা এরকম কিছু হবে না, এরকম কিছু ওর দ্বারা হবে না যেটা ভালো ভালো শিক্ষিত মানুষের দ্বারা হয়। আমাদের সমাজটা কলুষিত যে, এটা অশিক্ষিত মানুষের দ্বারা না। আমাদের সমাজটা আজকে যে দুরবস্থা, এটা কিন্তু জ্ঞানী গুণী শিক্ষিত দীক্ষিত মানুষের দ্বারা। আপনি ভালো মতো দেখেন, ওনারা হয়তো শুনলে রাগ হবে, কিন্তু দেখবেন আমাদের সমাজটা কিন্তু ওদের দ্বারাই সবচেয়ে বেশি কি কলুষিত, সবচেয়ে বেশি উশৃঙ্খলা ওদের কারণেই। বলে তাইলে কি শিখবো না? না, শিখবো বটে, কিন্তু শিক্ষার সাথে আরেকটা জিনিস যে দরকার, এই ব্যালেন্স করার জন্য ওটাও শিখা দরকার ছিল, কিন্তু আজকে ওটা শিখে নাই। যার কারণে জীবনটা যে গড়ার উদ্দেশ্য ছিল, যে গড়া যোগ্যতাগুলা যে আল্লাহ গড়ার জন্য দিছেন, জীবনটা গড়তেছে না। একটা কথা সুস্পষ্ট এটাই, আজকের দুনিয়ায় মানুষ দ্বারা যতটুকু অতিষ্ঠ, কোন হিংস্র প্রাণী দ্বারা মানুষ এতটুকু অতিষ্ঠ না, এতটুকু অতিষ্ঠ না। আপনারা তো ন্যাশনাল জিওগ্রাফি দেখেন, ডিসকভারি দেখেন, ঠিক না? একটা হিংস্র প্রাণীও, সিংহ একটা শিকার করার পরে, বাঘ একটা শিকার করার পরে, শিকারটা যখন খায়া ফেলে, তোর সামনে আরেকটা শিকার যদি যে বসেও থাকে, ও চোখ তুলে দেখে না। কিন্তু মানুষ দেখবেন আজকে 1000 কোটি টাকা কামাই হয়েছে, আরেকটা যদি সামনে আসে, শুধু খাবে না, ওই মুহূর্তেই থাবা মারবে। তাহলে আপনি যুক্তি দিয়ে বোঝান যে হিংস্র প্রাণীর চেয়েও হিংস্র কিনা, আরো হিংস্র সে। কারণ এটাই যে ব্যালেন্স করার জন্য যেটা দরকার ছিল এটা সে শিখে নেয় না। শিখার কারণে একটা উদাহরণ দিই আপনাদেরকে, জ্বলন্ত উদাহরণ। সারা দুনিয়া জানে
যে তাবলিগ ওয়ালাদের চেয়ে দিনদার কেউ নাই, ঠিক না? এরা দুনিয়াকে কি শেখায়? কি দিনদারি শেখায়, ঠিক না? মেহনত করে কি মেহনত? নবীওয়ালা। হ্যাঁ, কিন্তু কর্মগুলা দেখেন, টঙ্গীর ট্রেজারি দেখেন, মিলাইতে পারবেন? এরা যে মেম্বরে দাঁড়ায় কয় যেই কথা বলে বলে আপনিও তো তবলিগালা, আমিও মানি, আমিও তবলিগালা, আমি আমার দোষই বলতেছি, আপনাদের টাকায় দেখেন। অথচ হাদিসে আছে ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম। কি আমাদের জীবনের কাহিনী বলি আপনাকে। আমরা যখন দেওবন্দে পড়তাম, তো দেওবন্দে ফজরের সময়, শীতের দিন তো প্রচন্ড শীত, গরমের দিন ইউপিতে প্রচন্ড গরম, অবর্ণনীয় গরম। তো গরমের দিন তো ওই যুগে তো এসি মেসি ছিল না, ছাত্রদের কামরা এসি হয় কর্তিকা, পাঙ্খা ছিল, বিদ্যুৎ বেশি সময় থাকতো না। তো সকালে ওস্তাদরা ঘুমের থেকে উঠাইতেন। আমাদের এক ওস্তাদ ছিল, আমাদের ওস্তাদ না, এক একটা এরিয়ার নেগরাম থাকে আর কি, উনি এই এরিয়াটা নেগরানি করেন। ছেলেরা কিরকম চলে, কিরকম উঠে, কিরকম পড়ে না না পড়ে, ঘোরাঘুরি করে না ঘোরাঘুরি করে না। ওই এলাকার এক নেগরান ছিল, তো ছেলেরা ঘুমের ভিতরে ছিল, ফজরের সময় ছিল, জামাত শুরু হয়ে গেছে, এখনো ওঠে নাই। তো উনি ঘুমের মধ্যে 2-3টা ছেলেরা পিটাই করে দিছে, পিটায় উঠাইছে। এটা দেওবন্দের দফতরে চলে গেছে যে ঘুমের ভিতরে পিটাইছে। ওনাকে প্রশাসন বিভাগ ডাইকা বলছে আপনি দেওবন্দ থেকে চলে যান। বলছে কেন? বলছে যেখানে হাদিসে নিষেধ ঘুমের ভিতরে মারা, আপনি দেওবন্দে বসে মারছেন, তাহলে দেওবন্দের যোগ্যতা রইল কই আপনার ভিতরে? সাথে সাথে দেওবন্দ থেকে বের করে দিছে। অথচ 2 দিন আগে ট্রেজারি দেখেন আপনি, বুঝা গেল শিক্ষা আছে, আরেকটা নাই। শয়তান তো শয়তানই হয়, ঠিক না? কি আমার সাথেরটা কি আমার চেয়ে ছোট নাকি? আমারটাও মুফতি সাহেব, ডাবল মুফতি, ছোটখাটো মুফতি না, আমারটা ডাবল মুফতি। নাইলে ও আমাকে ল্যাং মারবে কি করে? আমাকে ল্যাং মারতে তো হবে, ঠিক না? ডাবল মুফতি না হইলে তো ল্যাং মারতে পারবে না। হ্যাঁ, আমি স্বীকার করি এটা, আমারটা কিন্তু আমার চেয়ে বড় মুফতি। ওয়ালাহু করিন, সবার সাথে করিন আছে। আল্লাহ রসুল বলছে আমার সাথে যেটা আছে ফকদ আসলামা, ও মুসলমান হয়ে গেছে। সাহাবাদের সাথে যেটা ছিল ওটার থেকে সাহাবারা সুরক্ষিত ছিল, সাহাবাদের কাছ পর্যন্ত আল্লাহ পৌঁছতে দেন নাই। কিন্তু আমাদের ব্যাপারে তো এরকম কোনো কথা নেই। শয়তান তো সারাদিন আমাকে নিয়ে খেলে, এই জন্য কিতাবে আছে, শয়তান নিজেই বলে জানা আলা আবু কামা ইয়ালা আবুল আতফাল বিকুরাতিল কদম, আমি তোমারে নিয়ে এমন খেলি যেরকম বাচ্চারা ফুটবল নিয়ে খেলে, আমি তোমাকে সারাদিন নিয়ে খেলতে থাকি। কারণ এটি শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে, চাই সেটা দুনিয়া শিক্ষা হোক, চাই সেটা দিনের শিক্ষা হোক। দুনিয়ার শিক্ষার সাথে সাথে আরেকটা জিনিস লাগে,
আর দিনের শিক্ষার সাথে সাথেও আরেকটা জিনিস লাগে, এই দুটা না হলে ব্যালেন্স হয় না। এই দুটা জরুরি, এই দুটা এছাড়া জীবনটা গড়া হয় না, জীবন গড়া হয় না। জুব্বা সুব্বা পাকড়ি সাগরি এটিও অনেক সময় অহংকারের কারণ হয়, অহংকারের কারণ হয়। এটি কিতাবে আছে, আমি বানায় বলতেছি না। রিয়া 4 প্রকার। রিয়া 4 প্রকার। রিয়া শুধু রিয়া তো নাই, তারপরে ওজবও আছে। শুধু ওজব নাই, তারপরে সুমা আছে, এটি আরবি শব্দ, এটি রোগ। আর এটি শিক্ষিত মানুষেরই হয়, অশিক্ষিত মানুষের হয় না। এটি কার হয়? অশিক্ষিত মানুষের হয় না। যারা অশিক্ষিত ওদের এগুলো হয় না, এগুলো শিক্ষিত মানুষের হয়। কিছু রোগ আছে বয়সের উপরে নির্ভর হয়, ঠিক না? ওটা বয়স্ক ছাড়া হয় না। কয় না কোমর ব্যথা করে, হাঁটু ব্যথা করে, ডাক্তাররা কি বলে? বয়স হয়েছে তো, বয়স হয়েছে তো। হ্যাঁ, কিন্তু ছোট বাচ্চা ইয়াং ওদের হয় না। শিক্ষিত মানুষেরই কিন্তু এই রোগগুলো হয়। রিয়া হয়, ওজব হয়, সোমা হয়, এগুলো রোগ। যেমন ইংলিশে রোগ আছে না, কি ডায়াবেটিসের বাংলায় কি বলে বলেন তো? হ্যাঁ, 2-1 জনে জানে, এছাড়া কেউ জানে না। জিজ্ঞেস করেন। আপনি তো বহুমূত্র বললেন, অনেকে জানে না। জানেন আপনারা ডায়াবেটিসের অর্থ যে বহুমূত্র? 2-4 জন 10 জন জানে, আপনি জানেন, পাশের জন জানে না। জিজ্ঞেস করেন। আজকে শুনলো, উনি ডায়াবেটিসই জানে। ডায়াবেটিস এটা ইংরেজি শব্দ, এটা বাংলা না। চেয়ারের বাংলা জানেন? চেয়ারের ওটা আপনি জানেন, বাকি কেউ জানে না। জিজ্ঞেস করেন। হ্যাঁ, ঠিক না? কিন্তু ওই যে ইংলিশ যে জানে ওই জানে এটা চেয়ার। তো শিক্ষিত লোকেরই এই রোগগুলা হয়, অশিক্ষিত লোকগুলার এই রোগ হয় না। রিয়া হয় না, সোমা হয় না, ওজব হয় না, শিক্ষিত লোকগুলার হয়। তো সত্য এটাই, মানুষের শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস সংযুক্ত না হয় তো ব্যালেন্স হয় না। তখন শিক্ষা মানুষকে আউলায়া দেয়। এটা হাদিসে আছে, আল্লাহ রসুল বলছে এক জামানা আসবে কাসিরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান। ইয়া হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আল্লাহ রসুল, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান। হারেস, তোমার বয়স দীর্ঘায়ু হইলে একটা সময় তুমি পাবে। কাসিরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা। আমি মাঝে মাঝে টক শোতে দেখি বা বিভিন্ন ক্ষেত্রে দেখি ছোট ছোট পোলাপান এত সুন্দর গুছায়া কথা বলে, বিশ্বাস করেন আমার মনে চায় আমি ওর কাছে যে কয়েকদিন পড়ি। এত সুন্দর গুছায়া কথা বলে কেমনে?
মিথ্যাকে এত সুন্দর সাজায়া বলে আমার মঞ্চে আমি আবার যাই ভর্তি ইমামতি সিমামতি সব ছেড়া দেই। আমি মসজিদে বসে বলতেছি, মাঝে মাঝে আল্লাহর উপরও আশ্চর্য লাগে, আল্লাহ এরকম কেমনে দিলেন আপনি, বয়স কতটুক? হ্যাঁ, আল্লাহ যে দেনেওয়ালা দেখলে বোঝা যায়। তো যেটা বুঝাইতেছিলাম, প্রত্যেক ব্যক্তি বক্তা, চিল্লা দিতে দেরি নাই। অনেকরে দেখা যায় মেম্বরে দাঁড়ায় এমন ওয়াজ করে, হায় ওলামা পর্যন্ত ফেল। হ্যাঁ, ওলামা পর্যন্ত ফেল হয়ে যায়। তিন চিল্লা দিলে তো কথাই নেই, ঠিক না? তো শিক্ষিত মানুষগুলো বেশি ধোকার শিকার হয়। এদের দ্বারাই মানুষ, যে সাইনবোর্ড লাগাইছে ডাক্তারির, ওর হাতেই মানুষ মারা যাবে, কিন্তু যে সাইনবোর্ড লাগায় নাই ওর হাতে একজনও মরবে না। কেন? ওর কাছে কেউ যাবেই না। কে মরবে? কি আপনার কাছে যাবে না কি ওষুধ আনতে কেউ? হ্যাঁ, ওই যে ডাক্তারি সাইনবোর্ড লাগাইছে ওর কাছেই যাবে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, শিক্ষার সাথে যদি আরেকটা জিনিস না হয় তাহলে ব্যালেন্স হবে না, ও ধোকার শিকার হবে। কসম খোদার, কসম, সত্য এটাই। দুনিয়া মানুষকে এটাই দেখাইতেছে, দুনিয়া মানুষকে, মানুষ দুনিয়াকে এটাই দেখাইতেছে। এই যে দেখেন, যাদেরকে সারা দুনিয়ার মানুষ জানতো, আমি আমার জীবনের কাহিনী বলি। আমি তো 103টা এমিগ্রেশন দেখছি। কয়টা? 103টা দেশে গেছি। এমিগ্রেশন ক্রস করে তো যেতে হয়েছে। হ্যাঁ, আজ পর্যন্ত কোনো এমিগ্রেশনে তো দাঁড় করাইলো না 2 মিনিট। কোন সামান তো চেক করলো না। সত্য, কোন সামান আজ পর্যন্ত হাত লাগায় দেখে নাই, কোন সামান না। এক যুগে ছিল তাবলীগালাদের সামান কেউ হাত দিত না, সবাই এরকম পবিত্র মনে করত। কিন্তু ইদানিং ওদের কর্মগুলা দেখেন, সাধারণ মানুষের ব্রেন আউলে যেতেছে, ঠিক না? হ্যাঁ, কি বলেন? আপনাদের অভিমত কি? ঘুমন্ত মানুষগুলাকে মানুষ এরকম মারে, মারেও কিন্তু এরকম। আচ্ছা, এরাই আমাকে বলুক, এরা যদি কোনো মসজিদে দাঁড়ায় বলে আমরা দিন শিখতে আইছি বা শিখাইতে আইছি, আমি তো চিন্তা করতেছি মানুষ 2 দিন পরে করে জুতা মারে কিনা। যে ছাগলের বাচ্চা, তোরা কি দিন শিখবি আর শিখাবি? বাইরে আনতে গা তবু তো কর্মে বলে না যে তোরা মানুষকে শিখাবি কিছু, শিখবি কিছু। মিডিয়ার যুগ তো, আপনি বলেন, আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করেন, আপনি কি বলবেন যে এই কাজ করার পরে এরা মানুষকে কিছু শিখানোর মতো যোগ্যতা রাখে? হ্যাঁ, যারা সারা জীবন স্বৈরাচারী করছে, এরা যদি আইসা বলে যে আমরা কুতুব হয়ে গেছি, আপনারা মানবেন না? মানবেন কি যে আমরা একবারে আজমির যায়া ভালো হয়ে গেছি গা, মক্কার গিলাপ ধরা আমরা কুতুব হয়ে গেছি গা? মানবেন? কে মানবেন না? কা হইতে তো পারে। আপনি বলবেন নামই লেগে গেছে স্বৈরাচার, ঠিক না? কয়লা ধুইলে কি হয় না? তোরা যে ভালো হবি এটা আমাদের বিশ্বাস হয় না। আমি মসজিদে বসে বলতেছি, আমার ব্যাপার, আপনাকে ব্যাপার না।
কসম খোদার মাঝে মাঝে ভাবনা লাগে যে আমারে মাফ করে দিলে মনে হয় আল্লাহ শয়তানরও মাফ করে দিবে। নিজে তো কিছুই করতে পারি না। সারাদিনে কয়বার আল্লাহ বলি, এই যে শুক্রবার যাইতেছে কয়বার দুরূদ পড়ছি, কিন্তু সারাদিন তো বুক করি কাটটা। বাঁচা আছি কার কারণে? কে বাঁচা রাখছে আমাকে? কালকে আমি দেখাইতেছিলাম কয়েক জায়গায় যে 3টা জিনিসের যদি আল্লাহ বিল নিত তাহলে ডেলি 5,750 টাকা দিতে হইতো। অক্সিজেনের বিল 550 টাকা, পার লিটার 1 টাকা, পার শ্বাস 1 পয়সা তো 1600 টাকা, কিডনি ডায়ালিসিসে পার ডায়ালিসিস 100 টাকা, তাহলে ডেলি 3600 টাকা, 5,750 টাকা ডেলি পে করতে হইতো। কোত্থেকে পে করতাম? বাকিটি তো বাদই দিলাম। আমার তো উচিত ছিল ডেলি 5,750 বার কোনো না কোনো আল্লাহর তসবিহ পড়া। মানবতা এটা বলে, আমি তো পড়ি না। আমি আমারটা বলতেছি, আপনাদেরটা না। এই জন্য আমি মসজিদে বসে বলতেছি, কোন আল্লাহ জানে দিলের হাল। আমি বাজে বাজে ভাবি আমারে মাফ করে দিলে মনে হয় শয়তানরও মাফ করে দিবে। জীবনে এরকম গুনাহ আছে। তো আসলে তালিমের সাথে আরেকটা জিনিস যতক্ষণ পর্যন্ত সংযুক্ত না হবে, শুধু তালিম শুধু তালিম শুধু তালিম মানুষের জীবন গড়তে পারে না। এই জন্য একটা জিনিস, রাগ হয় না, বুঝার জন্য। কিন্তু দুনিয়াতে যত ফিতনা সৃষ্টি হয়েছে, উল্টা পাল্টা বুদ্ধি আসছে, সব কিন্তু উপদেষ্টাদের পক্ষ থেকে আসছে। কি আর উপদেষ্টা কি কম শিক্ষিত লোক হয়? কি কেউ না কেউ বুদ্ধি দিছে, চালাগুলি, ঠিক না? আমি বুঝানোর জন্য বলতেছি, কোন পক্ষ ঠক্ক না, আপনাদেরকে কথাটা বুঝানোর জন্য, ঠিক আছে? দেখি আপনারা একমত হন কিনা। বলবো আবার কালার দিয়ে দিবেন না তো? হ্যাঁ, কেননা ইসলামপুর তো কালারের জায়গা, আর বাদামতলি তো বাদামতলি, ঠিক না? হ্যাঁ, তো কালার দিয়েন না, বুঝার জন্য, ঠিক না? অতীত 15 বছর চাকরি তো ওদেরকেই দিছে যারা নিজস্ব লোক, ঠিক না? এছাড়া তো কেউ দেয় না। হ্যাঁ, ছাত্ররা যখন কোটা আন্দোলন শুরু করছে তো বললেই তো হয়তো মাইনা নিছি, কোর্টারে বলতো রায় দিয়া দাও, কি করবো এটা তো মনে মনে, ঠিক না? কাহিনী শেষ, ঠিক না? কিন্তু আসলে তো প্রবাদ বাক্যই সত্য, পতন যখন আসে গনাইয়া, আক্কল বুদ্ধি জ্ঞান সব যায় হারাইয়া, ঠিক না? সব হারায় গেছে, ঠিক না? সমাধান তো ছিল 2 কথা, মনে মনে তো আছেই, ঠিক না? সত্য তো, হ্যাঁ? কিন্তু আসলে পতন যখন আসে গনাইয়া, সব হারায় যায়, ঠিক না? ছোট জিনিস কত বড় হয়ে গেল। কেন আল্লাহ মুক্ত করবে, এই জন্যই গেমটা আল্লাহই খেলছে, ঠিক না? গেমটা আল্লাহই সাজায় দিছে। মেসি খালি টাচ করে দিছে, ঠিক না? মেসির কিন্তু গোল দিতে পারে না, ওরে গোল বানায় দিতে হয়। মনে হয় জানেন না আপনারা, এগুলা খেলাগুলা খেলেন নাই তো কোত্থেকে জানবেন? ওরে গেম বানায় দিতে হয়, বল বানায় দিলে ও গোল করতে পারে, এছাড়া নিজে খেলা পারে না। ওরে কি করতে হয়? বানায় দিতে হয়, এক পজিশনে নিয়ে দিতে হয়, ওই পজিশন থেকে হয় গোল করে দেয়। তা আসলে
ছাত্র জনতা গোল করছে, কিন্তু বানায়া দিছে কে? আল্লাহ বানায়া দিছে। আমি ভয় পাইতেছি, আসলে রাখবেন না কেউ, মিডিয়ায় কথা চলে যেতেছে, আমি ভয় পাইতেছি। তাবলীগেরও মনে হয় গোলের সময় চলে আসছে, কেননা হাদিস দেখলে এটাই মনে হয়। 1924 সনে সর্বপ্রথম 3 দিনের জমাত বাইরে, আর এখন 2024, 100 বছর হয়ে গেছে। আর 100 বছরে ইসলামিক যে কোনো জিনিস নবায়ন হয়, তাজদীদ বলে এটাকে, তাজদীদ। এই জন্য কর্মের দিকে দেখলে এটাই মনে হয়, আমি এটাই মনে করি যে নতুন কোনো মন নিতেছে। এই জন্যই এক সময় পর্যন্ত ছিল শিক্ষা, এবং শিক্ষার সাথে যেটা প্রয়োজন ছিল ওটা সমমানে ছিল। সমমানে আমি প্রমাণ দিব আপনাদেরকে, কিন্তু এই মজলিসে তো দেওয়ার দরকার মনে করি না, নাহলে প্রমাণ দিতে পারি। আমাদের যারা মুরব্বী ছিলেন তাবলীগের, সবাই শুধু শিক্ষিত ছিল না, দ্বিতীয় জিনিসটাও সবার ভিতরে ছিল। একটা দিয়ে দেখাই, যিনি তাবলীগ শুরু করেন উনি 3 ভাবে সুরক্ষিত ছিলেন। কয় ভাবে? ওনার কথাগুলা সুরক্ষিত করতেন 2 জন, যে কথা কোনো ডিসব্যালেন্স হইতেছে কিনা। কথার ব্যালেন্স রাখার জন্য 2 জন নির্ধারিত ছিলেন। আপনার নামগুলো লেখা নিয়ে যেতে পারেন, কিন্তু এখন যারা মুরব্বী আছে ওরা বিশ্বাস করবে না, ওরা এটা মানবে না। ওরা মানলে ওগো মুরব্বীগিরি থাকবে না, এই জন্য ওরা মানবে না। আপনি বলেন যে উড়াই দিবে, কবে দূর, কে কইছে এটা? ওরা মানবে না, ওরা মানবে না। না মানার কারণ বলতেছি, মুরব্বীগিরি থাকবে না। তো ওনার কথা 2 জনে ব্যালেন্সে রাখতেন, যে ডিসব্যালেন্স তো হইতেছে না কথার ভিতরে। আর 2 ব্যক্তিত্ব, বড় দামি ব্যক্তিত্ব, একজন মনজুর আহমদ নোমানি রহমতুল্লাহ আলাই, একটা হলো আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই। আবুল হাসান আলী নদভী উনি ছিলেন যিনি আরব ভূখণ্ডের আরবি ভাষার চেয়ারম্যান ছিলেন, অথচ উনি আরবি ছিলেন না, অনারব ছিলেন। উনি 14 জনের থেকে খেলাফত পেয়েছেন। উনি কথাগুলাকে দেখতেন যে ডিসব্যালেন্স তো হইতেছে না, আর ওনার যে কাজটা শুরু করছেন এটাকে 3 জনে দেখতেন যে কাজটা তো কোনো উল্টা পাল্টা হইতেছে কিনা। একজন মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহ, ওনাকে আপনারা চিনবেন না। ফিলিস্তিন এখন দুরবস্থার কারণ শুধু ওনার কথা না মানার কারণে। যখন ইহুদিরা আসে ফিলিস্তিনে, তখন উনি বলছিলেন যে থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন ইহুদিদের কাছে বিক্রি করবে না, বিক্রি করা হারাম ফতোয়া দিছিলেন উনি, বিলকুল হারাম। আর এটা নিয়ে উনি 1, 2, 3 বছর 4 বছর কাজ করছেন, আরবদেরকে বুঝাইতে চেয়েছেন। আরবরা বলছে, একটা শব্দই বলছে, আয়ুফতি আলাইনাল আজম, অনারব আমাদেরকে ফতোয়া শিখাবে। এটা আমরা মানি তো মানি কি করে, কিন্তু আজকে দেওয়ালে মাথা মারতেছে। আমি 15-20 বছর আগের কথা বলতেছি। বড় আলেম, দেওয়ালে মাথা মেরা। এইখানে আসছিল, এইখানে আমাদের এখানে 3 দিন লাগায়া গেছে। আমাদের এখানে এই মসজিদের দোতলায় ছিল। তোরা বলতো মুফতি, আসলে আমরা তখন বুঝি নাই, হায় ওনার কথা যদি মানতাম। এখন স্বীকার করে, মা রাইনা আলিমান কত্তু, এরকম আলেম রয়ে জমিন দেখে নাই। ইয়া লাইতানা আতানা ফতওয়াতা কিফায়াতুল্লাহ, আফসোস আমরা যদি ফতোয়া কিফায়াতুল্লাহ মানতাম।
তো বলছে তোমরা থাকতে দাও বটে, কিন্তু 1 ইঞ্চি জমিন বেচবা না, হারাম, মানে নাই। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কাজকে দেখার জন্য প্রথম যেই ব্যক্তি ছিলেন উনি হলেন মুফতি কিফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। দ্বিতীয় হলেন সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির দাদা, নদওয়াতুল উলামা যিনি বানাইছেন। তৃতীয় ব্যক্তি ছিলেন হোসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। যে কাজটা যেন এলোমেলো না হয়। তৃতীয়, উনার শরীরটাকে সুরক্ষিত রাখার জন্য 3 জন ছিল, যে এই জাতটার অঙ্গ প্রত্যঙ্গ যেন উল্টা পাল্টা ব্যবহার না হয়। 1 নম্বর হলো খলিল আহমদ সাহারানপুরি, দ্বিতীয় হলো আব্দুর রহিম রায়পুরি, তৃতীয় হইল জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। আপনি নাম লিখে লয়ে যান, আমি কিন্তু নাম বলতেছি। এইভাবে ওনাকে সুরক্ষিত করছে, যার কারণে দীর্ঘদিন পর্যন্ত এটা খুব ফুলছে ফলছে, মানুষের দিল এটার উপরে আকৃষ্ট ছিল। আমি নিজের কাহিনী বলতেছি আপনাদেরকে। 2008-এ যখন আমি স্পেনে ছিলাম, আমার ইউরোপ সফর চলতেছিল, আর সফরের 6 দিন আগে আমার বড় ছেলে মারা গেছে। বোঝেন আমার মনটা কেমন ছিল না। আমি 6 বছর ওকে নিয়ে লড়ছি, ব্লাড ক্যান্সার ছিল, দেশে চিকিৎসা বিদেশে চিকিৎসা, 2-2.5 বছর পিজি হাসপাতালে, একটা কেবিন আমার বুক ছিল বিলকুল। তখন একটা সিম কিনতে হলে 21,000-22,000 টাকা দিয়ে শুধু সিম কিনতে হতো। আমি শুধু সেলের চিকিৎসার জন্য ডাক্তারদের সাথে যোগাযোগ করার জন্য আমি পার্সোনাল সিম কিনা দিছি। এবার বুঝেন কিরম টাকা খরচ হয়েছে আমার। ওই ছেলে যখন আমার অ্যাক্সিডেন্ট করে, আমি 6 দিন পরে ইউরোপ চলে যাই। হাজি আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে আমার সফর চলতেছিল। তখন স্পেনে একটা সমস্যা চলতেছিল। স্পেনে কয়েকজন ব্যক্তির কারণে একটা সমস্যা, একটা গ্রুপের কারণে সমস্যা চলতেছিল। তো আমরা এল জাবরায় ছিলাম, জাবালে তারেক বিন জিয়াদ, যেটাকে উন্দুলুস বলে, ওই শহরে আমরা ছিলাম। তা আমরা শিপে যাইতেছিলাম একটা দ্বীপে, ইস্তেমা দ্বীপে ছিল। তো দ্বীপ থেকে যখন আমরা ফিরতেছিলাম, নামার পরে পুলিশ আমাদেরকে ঘেরাও করলো, পাসপোর্টগুলো নিয়ে গেল, এক জায়গায় আমাদেরকে বসায় দিল। আমরা আর কার দিকে তাকামো, আমগো তো আসেই একজন, আর তো কেউ নাই। আমরা যার যার কাজে লেগে গেলাম, তসবিহ, তেলাওয়াত, নামাজ। আধা ঘন্টা হবে না যে সবচেয়ে বড় অফিসার ইমিগ্রেশন সে আসলো, এতগুলা পাসপোর্ট নিয়ে আসলো। আমরা 3 দেশের জামাত ছিলাম, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। 2-3টা পাসপোর্টের পরেই আমার পাসপোর্টটা ছিল। আমি যখন পাসপোর্টটা নিতে ডাকলো আমাকে, গেলাম, তো ওই অফিসার হাসতেছে আর বলতেছে যে ইউ আর মেসেঞ্জার অফ গড, তোমরা তো আল্লাহর রসুল। আসলে তো আমরা আল্লাহর রসুল না, ঠিক না? কিন্তু ও তো এই শব্দই বোঝে, আর কোনো শব্দ তো বোঝে না। তো ও বলতেছে ইউ আর মেসেঞ্জার অফ গড, তুই তো আল্লাহর মেসেঞ্জার, তোর পাসপোর্ট রাখে কে? একটা বিজাতির দিলের ভিতরে আমাদের জায়গা কতটুকু ছিল। কেননা আমার সমস্ত সফর দুনিয়া, কসম খোদার, আজ পর্যন্ত আমি দুনিয়ার নিসবতে কোনো সফর করি নাই। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। দুনিয়ার কোন জায়গা আজ পর্যন্ত তাবলিগে যায় দর্শনমূলক জায়গা, শুধু সাহাবাদের আল্লাহওয়ালাদের জায়গা ছাড়া দুনিয়ার কোনো জায়গা আমি চোখে দেখি নাই। আমি আমেরিকা বহুতবার গেছি, আমাকে নায়াগ্রা কেউ দেখাইতে পারে নাই। আমি বলছি আমি নায়াগ্রা দেখতে আসি নাই,
অথচ সারা দুনিয়া আমেরিকা যাই নায়াগ্রা দেখতে, ঠিক না? অস্ট্রেলিয়া যাই মানুষ কি দেখতে, হ্যাঁ কি দুর্মিয়া কি জানি একটা শব্দ আছে না, অপেরা হাউস দেখতে। কিন্তু আমি অপেরা হাউসের থেকে 10 কদম দূরে ঘুমাইছি, আমার সাথীরা দেখতে পেয়েছে। আমি বলছি না, আমি অপেরা হাউস দেখতে আসি নাই, আমি তো দিনের কাজে আসছি। আজ পর্যন্ত আমি অপেরা দেখি নাই। সিডনি ব্রিজ দেখতে যাই, আমি ওভার করে গেছি, আমি দেখতে যাই না। আমি 18 বার থাইল্যান্ড গেছি। কত? আজ পর্যন্ত কোনো লক্ষণীয় জিনিস আমি দেখতে যাই না, আমার স্বভাবই নেই। আপনি মনে হয় বিশ্বাস করবেন না, আমি তো বড় হয়েছি ঢাকা শহরে, ঠিক না? আজ পর্যন্ত আমি স্টেডিয়ামের ভিতরে ঢুকে দেখিনি। স্টেডিয়াম কি জিনিস আমার জীবনেই নেই। আপনি বলবেন বুজুর্গি না, বুজুর্গি না, স্বভাব নাই। দুনিয়া তো কম দেখলাম না। হ্যাঁ, নাম বলবো না। টোকিওতে একটা জায়গা আছে যেটা সমুদ্রের নিচ দিয়া রাস্তা নিয়ে সমুদ্রের ভিতরে উঠাইছে, গাড়িটা সমুদ্রের ভিতরে উঠে। তারপরে ওইখানে একটা টাওয়ার আছে, ওই টাওয়ারে উঠলে পুরা টোকিও দেখা যায়। আমগো সুরা গেছে কাকরাইলে, আমারে বলছে তুমি চলো, আমি তোমার আমির। আমি বলি আপনি আমির হইতে পারেন দিনের কাজের, কিন্তু এই দুনিয়া দেখার কাজের আপনি আমার আমির না। আমি যাব না, আমি তো ঘুমাবো। আপনি দেখে আসেন, যান। আমি দেখি না। তো যেটা আমি বলতেছিলাম যে সারা দুনিয়াতে একটা মানুষের দিলে আমাদের একটা আস্থা ছিল, একটা জায়গা করে নিছিলাম আমরা, কসম খোদার। যেদিন আফগানিস্তানে হামলা হয় আমেরিকার প্রথম, ওই দিন আমি থাইল্যান্ডে ছিলাম। ওই দিন আমি কোথায়? তো আমাদের ভিসার জন্য পাসপোর্ট দেওয়া ছিল হোম মিনিস্ট্রিতে, আমাকে 4 মাস থাকতে হবে। কিন্তু দুপুরে আমার কাছে ফোন আসলো যে কালকে সকালের ভিতরে তোমরা থাইল্যান্ড ছাড়বা। কি সকালের ভিতরে থাইল্যান্ড? মার্কাজালারা ডাকলো, ভাই এই ফোন আসছে, এই যে চিঠি আসছে, তোমরা রেডি হও। তা আমি বললাম সকালে না ছাড়বো, এখন তো দুপুর, কালকে সকালে ছাড়বো। তো আপনি এখন কেন আমাকে জোর করে এয়ারপোর্টে পাঠাইতে চাইতেছেন? এখনো তো 24 ঘন্টা রয়ে গেছে, ঠিক না? আমি আমির ছিলাম, আমি সাথীদেরকে বললাম ঠিক আছে, আর জমিন তো আল্লাহর, ইন্নাল আরদা লিল্লাহ। সকাল পর্যন্ত কি ঘটে দেখা যাবে। তো সকাল হওয়ার আগেই সকালে আবার আরেকটা ফোন আসছে, বলছে তোমরা হোম মিনিস্ট্রিতে আসো। আমরা গেলাম, যাওয়ার পরে বললো যে কয়দিনের ভিসা চাও? আমরা বললাম 3 মাস থাকবো। যে তোমাদেরকে 6 মাসের ভিসা দিলাম, লাগলে আরো দিব। একটা অবস্থা এরকম ছিল, বিশ্বাস করেন আমার কান্না আসে। আজকে আমি একটু দূরে, কেননা সারাদিন প্রোগ্রাম থাকে। আজকেও আমার 4টা প্রোগ্রাম আছে, গতকালকে 4টা ছিল। আমি সকালে ঘুমাইছিও 3 ঘন্টা মাত্র, 7টার থেকে 10টা পর্যন্ত। প্রোগ্রামের কারণে, মাদ্রাসার কারণে আমি একটু দূরে। বর্তমানে মশওয়ারা যাওয়া হয় না, তাবলিগে যাওয়া হয় না, একটু দূরে। আমার একা একা কান্না আসে, কেননা আমি তো 103টা দেশ দেখছি। কিন্তু আমার কান্না আসে এখন একা একা, কাউকে বলতে পারি না। কেননা বললে সব কেউ মানবে না। মানুষের মেজাজ যখন বিগড়ে যায়, মানুষ যখন বিগড়ে যায়, ওর কাছে সঠিক কথা উল্টা লাগে। দেখেন না, রুচি নষ্ট হয়ে গেলে মিষ্টিরে তিতা কয়। যখন জ্বর হয় প্রচন্ড, মিষ্টি দিলে কি কয়? দূর সরাও, ঠিক না? এখন এদের রুচি নষ্ট হয়ে গেছে, আমার ভালো কত ভালো লাগবে না।
আমি একা একা কাঁদি যে কি সম্মান চোখে দেখছি। আপনি বিশ্বাস করেন, আজ থেকে অনেক দিন আগের কথা, অনেক দিন আগের কথা, আমি নিজে চোখে দেখছি ফুল মিনিস্টার, একজন না, দুইজন না, তিনজন না, 6 জন মিনিস্টার জুতা নিয়ে কারাকারি করতেছে। আমার এই চোখে দেখা বলতেছি আমি। কে জুতা নিবে? আমার মনে আছে এক দেশে আমি গেছি, তো বিলকুল এখন পর্যন্ত গাড়িতে কিন্তু যখন ব্র্যান্ড নিউ গাড়ি আসে, আমাদের দেশে তো ব্র্যান্ড নিউ আসে না, ব্র্যান্ড নিউ গাড়িটা কিন্তু পলিথিনে পেঁচানো থাকে, বডি ছাড়া, বডির উপরও পলিথিন লাগানো থাকে, পলি একটা বিশেষ পলি থাকে, ওটা গ্লাসে লাগানো থাকে, সিট সুট, পলি গাড়ি নিয়ে আসছে। তো বলতেছে হুজুর ব্র্যান্ড নিউ, শুধু আপনি বসলে উদ্বোধন হবে, এছাড়া হবে না, নাইলে এই গাড়ি রিটার্ন চলে যাবে। আমার মনে আছে আমি এক দেশে গেছি, আমি একা ছিলাম, একা, গাড়ি আসছে 12টা, আমি কোনটায় বসবো বলেন? যাদের এত বড় জায়গা ছিল দিলে, আজকে ওদের কর্ম দেখেন, ওরা কি করে মানুষের সামনে দাঁড়াবে যে আমরা দিনের মেহনত নিয়ে আসছি। এখন পর্যন্ত তো আমাদের মেজাজ ঠিক আছে, ঠিক না? না ঠিক নাই? হ্যাঁ, এখনো শ্রদ্ধার একটু ছোঁয়া আছে, কিন্তু 2 দিন পরে যদি এটা উঠা যায়, নাম লওয়ার লগ যদি মানুষ জুতা উঠায়, যে তো করে জুতা গেলি এখান থেকে, গেলি এখান থেকে তো করে জুতা, আমরা তো তোদেরকে চুলা জড়াইতে দিই নাই, আমরা তো বিদেশে কোনো বিছনা নিয়ে যাই নাই কোনোদিন বিছনা নিয়ে, কেননা এত বিছনা থাকতে আমি বিছনা নিয়ে যাবো কেন? হ্যাঁ, 50টা বিছনা তো আমার জন্য অপেক্ষা করতেছে, বিছনা কেন নিব? কিন্তু এখন যদি মানুষ জুতা দেখায়, আল্লাহ তো দিল পাল্টায় দিলেও পারে, ঠিক না? আমি কোনো গ্রুপ হিসাবে বলতেছি না, দুনো গ্রুপকে বলতেছি। কি এই যে গ্রুপ হয়ে গেছে, আমি দুনো গ্রুপকে বলতেছি, যদি 2 দিন পরে জুতা দেখায় মানুষ, গেলি এখান থেকে, কি করবেন? ভাবেন না একটু? আর এটা হয়েছে কেন জানেন? ওই যে বললাম না, শুধু শিক্ষা, শুধু, এটার সাথে আরেকটা জিনিস যোগ হয় না, শুধু শিক্ষার কারণে আল্লাহ রসুলের হাদিস সত্য, ইউদফান উমরিকা সায়াতি আলাইকা সামান কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে, প্রত্যেক ব্যক্তি। আরেকটা কথা বলি, মনে উঠলো দেখে বলতেছি, আবার কেউ হয়তো এটা বিরূপ ভাবও নিতে পারে, ভয়ও পাইতেছি আবার। অতীত 15 বছরে দেখতাম ওয়াজে গেলে কিছু লোকের ওয়াজ সারা আমাদের ওয়াজ শুরু হতো না, কিছু লোকের, এরা এমন ওয়াজ করতো, মনে হয় যে আমরা ওনাদের কাছে ভর্তি হইলে ভালো হয়। ইদানিকও দেখতেছি এরকমই কিছু লোক প্রথমে এসে ওয়াজ করে, ওয়াজ যদি না দেওয়া হয়, লাগে বক্তার লোগো লাগে, মাদ্রাসা লাগোর লোগো লাগে। আসলে এগুলা কেন জানেন? ওই যে বলে শিক্ষা আছে কিন্তু সাথে আরেকটা জিনিস অ্যাড নাই, আরেকটা জিনিস অ্যাড নাই। আগে ছিল প্রত্যেক চাকরির আগে ট্রেনিং ছিল, লম্বা ট্রেনিং দিতে হতো তাকে, তারপরে তাকে জয়েন্ট করতে হতো, ডাইরেক্ট জয়েন্ট করতে দিত না, আগে ছিল। কেননা বয়স তো আমাদের কম হয় নাই, কিছু কথা মনে তো এখনো আছে, ছোটবেলাও দেখতাম। লম্বা কি দিতে হতো? ট্রেনিং দিতে হতো।
এটার নামই ছিল সোহবত। এখন শুধু প্রাইমারিতে আছে, পিটি করতে হয়, কইরা তারপরে যা পড়াইতে হয়, ছাত্র পড়ানোর পদ্ধতি শিখতে হয়। কিন্তু এখনো নাই, এখন আবার নাই, এটা খুব কম, খুব কম, খুব কম। ছোটবেলায় স্কুলে পড়ছি তো, স্কুলে ওস্তাদরা শাসন করতো বটে, বহুত মাইরের কথা মনে আছে, কিন্তু ওস্তাদদের আবার যত্নের কথাও মনে আছে। মারতেন বটে, কিন্তু পরক্ষণে যে যত্নটা করতেন, মায়া স্নেহ করতেন, মা বাবার কথা ভুলে যেতাম। জানি না আপনাদের মনে আছে কিনা, ছোটবেলা যখন স্কুলে পড়তাম মারতেন বটে, কিন্তু আদরও করতেন। মনে আছে এখনো, অনেক শিক্ষকদের কথা মনে উঠলে চোখে পানি আসে, মনের থেকে দোয়া আসে যে আল্লাহ আমার এই উস্তাদ যেন জান্নাতে থাকে। যদিও সেই স্কুলের উস্তাদ, এমনকি মুসলমান তো মুসলমান, কেননা আগে প্রত্যেক প্রাইমারিতে দুইজন ধর্মীয় শিক্ষক ছিল, একজন হিন্দু একজন মুসলমান। হিন্দু শিক্ষককেও দেখতাম এত আদর করত, শাসনও করত, আবার আদরও করত। এখন শুধু শিক্ষা আছে, সাথে যে আরেকটা জিনিস দরকার, সোহবত, ওটা নাই, ওটা নাই। এমনকি দিনদারির ভিতরেও নাই, যার কারণে আমি ভাবতেছি, কথাটা মুখ দিয়ে চলেই আসছে, আমি গ্রুপিং করতে চাইতেছি না। আজকে এক মহান মেহান্নত তাবলিগের যেইভাবে চলতেছে, যেইভাবে চলতেছে, যেইভাবে চলতেছে, সন্দেহ শুধু দুচ্চরিত্রের উপরে আসে না, সন্দেহ অনেক সময় চরিত্রবানের ব্যাপারও আসে, না আসে না? আসে না? আসে না? আমি ভাবলাম দুই দলের এক দল তো হক হবেই, ঠিক না? আর এটাই হক, যেদিকে ওলামা একরাম আছে ওটাই হক, আমি মানি। কিন্তু আমার কথা হলো এটা যে চুন খায়া মুখ পড়ছে, দই দেখা বয়না পায়। চুন খায়া গিয়েছে, এখন দইও তো চুনের মতোই সাদা, ঠিক না? হ্যাঁ, চুনের মতোই এখন দই দেখা ভয় পাইতেছে, ঠিক না? আমার কথা হলো হক যেটা, কয়েকদিন পরে মানুষ এটা দেখেও ভয় না পায়। মনে হয় কেউ আমারটা অপব্যাখ্যা করেন না, এই জন্য আমি দুটোটাকে বলছি, একটাকে বলি নাই। হক তো ওইটাই যেখানে ওলামা আছে, কিন্তু ওই যে একটা কথা আছে না, চুন খায়া মুখ পড়ছে, দই দেখলে ভয় পায়। হ্যাঁ, বক বেকা দেখা মনে করতেছে ক্ষীরও বেকা। ক্ষীরের কাহিনী শোনেন নাই? অন্ধের ক্ষীর। এরকম না হয়ে যায় যে দুটার প্রতি মানুষের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। তোমরা বুঝলাম টঙ্গী মাঠে জিতা গেলা, নির্দিষ্ট ক্ষেত্রে জিতা গেলা, এই 2.5 লক্ষ 3 লক্ষ মসজিদে জিতবা কি করে? 65টা জেলায় জিতবা কি করে? আর এটার কারণ কি জানেন? একমাত্র কারণ এটা সর্বক্ষেত্রে, আমার কথা মেনে নেন, সর্বক্ষেত্রে এটা, সর্বক্ষেত্রে এটা। এই জন্য সব জিনিসের উস্তাদ লাগে। কি লাগে? কি লাগে? উস্তাদ লাগে। সব শিক্ষার সাথে সোহবত লাগে।
সোহবত যদি না হয়, সোহবত সোহবত, আপনি যত বড় শিক্ষিত হন না কেন, শয়তান আপনাকে কিভাবে ল্যাং মারবে আপনি জানবেন না। এই জন্য আমরা দেখি, তো আমরাও দেখি ভালো যোগ্যতা সম্পূর্ণ আলেম, কিন্তু সোহবত নেই। না থাকার কারণে মাঝে মাঝে হক বুঝাইতে যায় এমন জায়গায় হিট করে যে ওর ভিতরের হকই ফাঁকি হয়ে যায়, ভিতরের হক, কিন্তু ও জানেও না যে ওই হকের থেকে সরে গেছে। নাইলে ও এমন জায়গায় হিট করলো কেন, এমন জায়গায় হিট করলো, কিন্তু ওরে যদি জিজ্ঞেস করেন ও বলবে আমি তো সব বলছি, আমি তো সত্যটা তুলে ধরছি। নিজেকে বলবে আমি হক কি, কিন্তু ওর কথা আইনা দেখানো যাবে যে অমুক অমুক অমুকের উপরে হিট হয়েছে, এমন ব্যক্তির উপরে হিট হয়েছে যারা কবরে চলে গেছে। দুনিয়া দেখছে ওনাদের জানাজা, দুনিয়া দেখছে ওনাদের কলেমা পড়া যাওয়া, দুনিয়া দেখছে ওনাদের সেজদায় যাওয়া, কিন্তু ও হিট করতেছে ওদের উপরে। আর ও কি বলতেছে? হক। এরকম বহুত পাবেন। কেন? বিদ্যা আছে, আমি মানি, যুগ শ্রেষ্ঠ বিদ্যা, যুগ শ্রেষ্ঠ বিদ্যা। যেমন উদাহরণস্বরূপ আমাদের দেশে এক সম্প্রদায় আছে, ওনারা বলে আমরা হাদিস মানি। কি? আমিও বলি এরা হাদিস মানে, কিন্তু হাদিস মানার আড়ালে এমন ব্যক্তিদেরকে হিট করে যাদেরকে হিট করার কারণে ওনাদের হাদিস মানা ফাঁকি হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে? ফাঁকি হয়ে গেছে। কিন্তু ওই ব্যক্তিদের উপরে যদি হিট না করত আর হাদিস মানত, তাহলে ও বড় উচ্চ লেভেলে চলে যেত। কিন্তু ওর কাছে হাদিস আছে, আরেকটা নাই, সোহবত নাই। কি নাই? কি নাই? সোহবত নাই। আমাদেরও আজকে দুরবস্থা এটাই, আমাদের কাছে বিদ্যা আছে, সোহবত নাই। আর যখন সোহবত না থাকে তখন ব্যালেন্স হয় না। আমার কথা মাইনা নেন, যদি না মানতে পারেন তো ইস্তেখারা করে দেখা নেন, আল্লাহর কাছে দোয়া করে ডেলি ঘুমাইতে থাকেন। একদিন আল্লাহ আপনাকে সুস্পষ্ট দেখায় দিবে যে আমারটা, আমি যা বলতেছি এটা হক না উল্টা বলতেছি। হ্যাঁ, নিয়ম এটাই, কারো কথা যদি আপনার বুঝে না আসে তাহলে আল্লাহর শরণাপন্ন হয়ে যান, ডেলি দোয়া করে ঘুমান, আল্লাহ এই কথাটা আমার বুঝে আসে না, আপনি আমাকে বুঝায় দেন না। আপনি দেখবেন কসম খোদার, হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আল্লাহ একদিন আপনাকে হক বুঝাইয়া দিবে যে ওই লোক ব্যক্তিটা হক না না হক, বুঝাইয়া দিবে আপনাকে। তো আসলে আমাদের কাছে বিদ্যা আছে কিন্তু সোহবত নাই। আজকে যারা বলে যে আমরা নবীওয়ালা কাজ করি, ওদের ভিতরে সোহবত নাই। সোহবত যদি থাকতো তাহলে সত্য এরকম কাজ করতে পারে না। হাদিসের বিলকুল বরখেলাফ, ঘুমন্ত ব্যক্তিকে মারা হারাম, চাই সে দুশ্মন হোক, চাই সে খোদা দ্রোহী হোক, তাকে ঘুমন্ত মারা যাবে না। ঘুমন্ত ব্যক্তিকে মারা হাদিসে নিষেধ, এই কাজ করে না। যেই প্রেক্ষাপট চলতেছে, যেই প্রেক্ষাপট চলতেছে, আমি তো ভয় পাইতেছি সাধারণ মানুষ সবাইকেই ডিনাই করে কিনা, তখন দেখা যাবে ক্ষতি হয়ে যাবে, ক্ষতি বড়, হককে ডিনাই করা হয়ে যাবে। হককে একদল তো হক, ঠিক না? হ্যাঁ,
মানুষ যদি দুনো দলকে ডিনাই করে তাহলে কিন্তু একদল হককে ডিনাই করা হয়ে যাবে, আর হককে ডিনাই করা মানে তার জন্য ক্ষতি হবে, ঠিক না? হবে না? আমি কিন্তু ভয় পাইতেছি, এটা আমি কিন্তু ভয় পাইতেছি, এটা শুধু ভয় পাইতেছি না, আমরা কিন্তু একটা মহল থেকে গুঞ্জনও শুনতেছি। আমাদের চলাফেরা হয়তো, কেন সারা দিন রাত চলি, এই যে এখন চলে যাবো আমি সেই ময়মনসিং পার হইয়া কই যাবো, ঘুরতে ঘুরতে আবার সকালে ফিরবো। আমাদের সারা দিনে রাস্তা ঘাটে অনেক মানুষের সাথে দেখা হয়, মানুষ বইলেও ফেলে, এবং ভালো লেভেলের মানুষ যারা এগুলা খবর রাখে ওরা বইলা ফেলে, হুজুর মনে হয় এটা হয়ে যাবে, মনে হয় এটা মানুষ ভাববে। এই জন্য মেরে দোস্ত আসেন, ইবাদত বন্দেগী যতটুকু করেন না কেন সাথে সাথে নিজেকে সোহবতে রাখেন, পাল্লা ব্যালেন্স করার জন্য, নাইলে কিন্তু ইবাদত বন্দেগী ফাঁকি হয়ে যাবে। কেননা আমিও মুফতি, আমার সাথে টকি, আমিও পীর, আমার সাথে টকি, ডবল পীর, মিন না মুফতি না পীর, আমিও পীর, আমার লোকের তো ডাবল পীর। ও কিন্তু শয়তানের ভিতরে সবচেয়ে বড় পীর, যেটা আমার লোকে লাগছে। এই জন্যই তো হাদিসের ছোট শব্দ আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা, এটা কিন্তু একটা থার্মোমিটার। কি থার্মোমিটার? এই জন্য তো আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার কাছে ভয় কতটুক? বলে একজন মানুষ যদি জাহান্নামে যায় আর কেউ না যায়, আমার ভয় লাগে, হইতে পারে আমি ওই ব্যক্তি। বলছে আশা কতটুক? একজন মানুষ যদি জান্নাতে যায় আর কেউ না যায়, আমার আশা আল্লাহর উপরে, ওই ব্যক্তিটা আমি। থার্মোমিটার এটা, আর এটা সোহবত ছাড়া হবে না। ইবাদত বন্দেগী কম করেন, কিন্তু নিজেকে সোহবতে সংযুক্ত করেন, কোনো না কোনো আল্লাহওয়ালা হক্কানি। 2 নম্বর হইলে হবে না। বলে হক্কানি চিনব কি করে? ওটারও পদ্ধতি আছে, ওটারও ওই পদ্ধতি অনুযায়ী সংযুক্ত হন। দেখবেন আমল কম করবেন, কিন্তু ভিতরে দেখবেন ইনশাআল্লাহ নূর হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে এতটুকুই বুঝার মানার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালা। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।